হ্যালো স্টুডেন্টস, তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের এডুকেশন সাবজেক্ট মেজর কোর্স হিসাবে আছে, অর্থাৎ তোমরা যারা এডুকেশন সাবজেক্টের উপরে অনার্স করছো আর তোমাদের এই মেজর কোর্স তোমাদের হচ্ছে 4 বছর 4 ইয়ার ডিগ্রি। তোমাদের প্রথম সেমিস্টার নতুন সিলেবাস অনুযায়ী তোমাদের যে কন্টেন্টগুলো তোমাদেরকে পড়তে হবে এবং তোমাদের যে টপিকগুলো তোমাদের পড়তে হবে, আমি এর আগেও আমার ইউটিউব চ্যানেলে আলোচনা করেছি এবং আমি তোমাদেরকে আজকে তোমাদের লাইভের মাধ্যমে তোমাদেরকে আমি ক্লাসটা সম্পূর্ণ বুঝিয়ে দেব যে এই যে এডুকেশান অ্যাজ এ প্রসেস, তোমরা কন্টেন্টটা দেখে নাও ভালো করে। এটা মডিউল 1-এ, অর্থাৎ মডিউল 1-এর যে কন্টেন্ট 1.3 আছে, গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে বলছি, তোমরা এই কন্টেন্টটা ভালো করে দেখে নেবে। তোমাদের সিলেবাস অনুযায়ী কিন্তু কন্টেন্ট অনুযায়ী তোমাদের এই যে টপিকটা রয়েছে এডুকেশান অ্যাজ এ প্রসেস, এডুকেশান অ্যাজ এ বায়োপোলার অ্যান্ড ট্রাইপোলার, অর্থাৎ এডুকেশানের যে দুটো উপাদান। তোমরা প্রথম ইউনিটে তোমাদের যে পড়াটা ছিল সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা এবং ব্যাপক অর্থে শিক্ষা, ব্রড সেন্সার অফ এডুকেশন অ্যান্ড ন্যারো কনসেপ্ট অফ এডুকেশন, অর্থাৎ যে পুঁথি কেন্দ্রিক বিদ্যা আমরা বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় এবং বিদ্যালয় থেকে অর্জন করি বা ডিগ্রি অর্জন করার পরে আমাদেরকে যে ডিপ্লোমা সার্টিফিকেট আমাদেরকে দেওয়া হয় সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। শুধুমাত্র গণ্ডির মধ্যে থেকে আমরা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট পাঠ্যক্রম অনুযায়ী, সিলেবাস অনুযায়ী আমরা যে বিদ্যাটা অর্জন করছি সেটা হচ্ছে সংকীর্ণ অর্থে শিক্ষা। আর ব্যাপক অর্থে শিক্ষা কি আছে? ব্যাপক অর্থে শিক্ষা হলো জীবনব্যাপী প্রক্রিয়া, অর্থাৎ তোমরা কি শুধুমাত্র আমরা যে পড়ছি শুধুমাত্র বই থেকেই কি আমরা অর্জন করছি, বা আমাদের বইয়ের বাইরে কি আর কোনো শিক্ষা হতে পারে না? অবশ্যই আমাদের বইয়ের বাইরেও যে আমাদের শিক্ষাটা আছে সেটাকে বলা হয় ব্রডার সায়েন্স অফ এডুকেশন। অর্থাৎ আমরা প্রতিনিয়ত জীবনের সঙ্গে আমাদের যে আমরা প্রত্যেকে অভিযোজন করছি বা লড়াই করছি, পরিস্থিতি থেকে যে বিদ্যাটা আমরা অর্জন করছি সেটাকে বলা হয় ব্যাপক অর্থে শিক্ষা, অর্থাৎ ব্রডার কনসেপ্ট অফ এডুকেশন। তোমরা এই টপিকগুলো, কিছু কনসেপ্টগুলো ভালো করে তোমরা মাথায় রাখলে তোমাদের এই আর কোনো সংশয় থাকবে না। আর আমি তোমাদের মতিউর স্যার, গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে আমি তোমাদের ফার্স্ট টাইম লাইভে ক্লাস করছি। তোমরা যারা ক্লাসটা দেখছো বা তোমরা তোমরা দেখে নাও তোমাদের মডিউল 1.13-তে যে টপিকটা নিয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ এডুকেশন অ্যাজ এ প্রসেস, এডুকেশন অ্যাজ এ বায়োপোলার অ্যান্ড ট্রাইপোলার। অর্থাৎ এটা ঘোষণা করেছিলেন জন অ্যাডাম বলে একজন মনোবিদ অর্থাৎ শিক্ষাবিদ আছেন। তোমরা নামটা প্রত্যেকে হয়তো জানো, বা তোমরা যারা ক্লাস 12-এ পড়াশোনা করেছিলে সেখানেও তোমাদের জন অ্যাডামস বলে মনোবিদ ছিলেন। তো তিনি প্রথম যে দুটো নাম দিয়েছিলেন যে এডুকেশন, অর্থাৎ এডুকেশন হচ্ছে একজন শিক্ষার্থী থাকবেন, আরেকজন থাকবেন শিক্ষক। অর্থাৎ শিক্ষক যা পড়াবেন, এটা তো বেসিক্যালি আমরা সকলেই জানি যে একজন শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে কী সম্পর্ক হতে পারে, একটা নিবিড় সম্পর্ক। অর্থাৎ দাতা এবং গ্রহীতা, শিক্ষক আমাদেরকে পড়াবেন, আমরা সেটা মন দিয়ে ক্লাসে শুনবো এবং সেটাকে আমরা অর্জন করব। সেটা হচ্ছে পুঁথি কেন্দ্রিক শিক্ষা বা হচ্ছে বায়োপোলার অ্যান্ড ট্রাইপোলার, অর্থাৎ এডুকেশন অ্যাজ এ প্রসেস অ্যান্ড এডুকেশন অ্যাজ এ ট্রাইপোলার। তো তোমরা দেখে নাও এডুকেশন যে দুটো উপাদান জন অ্যাডামস যে ব্যাখ্যা করেছিলেন, এটা হচ্ছে স্টুডেন্ট। এই চক আউটটা তোমরা যদি ভালো করে দেখে নাও, অর্থাৎ এই যে চক আউটটা আমি এখানে তোমাদের আমি দিয়েছি, এটা কিন্তু পরীক্ষায় 2 মার্কের জন্য আসে। অর্থাৎ এটা তোমরা যদি পরীক্ষায় হুবহু লিখে আসতে পারো তাহলে কিন্তু 2 নম্বর তোমরা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, তাহলে প্রথমে তোমাদেরকে চক আউটটা এখানে দিতে হবে। প্রথমে তোমরা লিখবে এডুকেশনের উপরে কোন দুটো উপাদান আছে। একটা হচ্ছে স্টুডেন্ট শিক্ষার্থী, আরেকটা হচ্ছে শিক্ষক টিচার। ঠিক আছে, আর এটা ঘোষণা কে করেছিলেন? জন অ্যাডামস। ঠিক আছে, নামটা দেখে নাও, জন অ্যাডামস। তাহলে বায়োপোলারের যে দুটো উপাদান শিক্ষক এবং শিক্ষার্থী, এটার নামকরণ কে করেছিলেন? জন অ্যাডামস। ঠিক আছে, এরপরে দেখো
এখানে যে তোমরা ট্রিপলটা দেখতে পাচ্ছ, এই যে ট্রাইপোলার, এই যে ট্রাইপোলার আমি এখানে লিখেছি, 3টে পোল রয়েছে। এদিকে দেখো বাম দিক, ডান দিক, তারপরে মিডিলে একটা অর্থাৎ কোণ রয়েছে। এই 3টে কোণ হচ্ছে, এখানে আমরা তো জেনেই গেলাম যে আমাদের একজন শিক্ষা, এই শিক্ষায় আমাদের দুটো উপাদান, একজন হচ্ছে শিক্ষক আর একজন হচ্ছে শিক্ষার্থী। তাহলে এই দুটো উপাদানের বাইরেও আরও যে উপাদানটা প্রয়োজন, অর্থাৎ শিক্ষক এবং শিক্ষার্থীর পাশে সঙ্গে যে আরেকটা যেটা উপাদান লাগবে সেটাকে বলা হয় সোশ্যাল এনভায়রনমেন্ট, অর্থাৎ সোসাইটি, সামাজিক পরিবেশ থেকে আমরা যে শিক্ষাটা আমরা পাচ্ছি। অর্থাৎ এ দুটো ছাড়াও আমাদের যে আমরা সমাজে আমাদেরকে বাস করতে হলে আমরা যে প্রতিনিয়ত সমাজের সঙ্গে আমরা অভিযোজন করছি সেটা হচ্ছে সোশ্যাল, অর্থাৎ সোসাইটির সঙ্গে আমরা অভিযোজন করছি বা সোসাইটির সঙ্গে আমরা বসবাস করি। তাহলে তোমরা দেখে নাও এখানে যে এটাকে বলা হয় ট্রাইপোলার, ঠিক আছে, এটাকে বলা হয় ট্রাইপোলার। আমি এখানে লিখেও দিয়েছি অবশ্য, এই যে ট্রাইপোলার। তো তোমাদের এই যে চৌকাঠটা আছে, যদি তোমাদের ট্রাইপোলার হিসেবে আসে তাহলে কি হবে, এখানে টিচার, স্টুডেন্ট, সোশ্যাল, ঠিক আছে, এই 3টে ভালো করে তোমরা। এখানে কোণ এই জন্য বলা হয়েছে, এখানে কোণ মানে হচ্ছে ট্রিপল, মানে 3টে কোণ, ঠিক আছে। তো এই যে ট্রিপোলারের উপরে জন ডিউ, এই জন ডিউ কিন্তু এটাকে কিন্তু ঘোষণা করেছিলেন। এটা ভালো করে তোমরা মনে রাখবে। বায়োপোলার হচ্ছে জন অ্যাডামস আর ট্রাইপোলারটা হচ্ছে জন ডিউই, শিক্ষাবিদ মনোবিদ জন ডিউই কিন্তু এটা নামকরণ করেছিলেন। তিনি বলেছিলেন যে শুধুমাত্র শিক্ষক এবং শিক্ষার্থীর সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে, অর্থাৎ এর বাইরেও কিন্তু একটা যেটা প্রয়োজন সেটা হচ্ছে পরিবেশ বা সোসাইটি, সেটার কিন্তু প্রয়োজন আছে। শিক্ষার উপাদানের মধ্যে 3টে উপাদান কিন্তু বিশেষ জরুরি রয়েছে। তো তোমরা এই চৌকাঠটা ভালো করে দেখে নাও। আর এটা তোমাদের মেজর কোর্স হিসাবে 4 বছরের যে কোর্স তোমরা করছো তার মধ্যে সেমিস্টার 1, এটা সেমিস্টার 1-এ তোমাদের কন্টেন্ট 1-এ মডিউল 1 ভালো করে দেখে নাও। এই চৌকাঠটা ভালো করে দেখে নাও, এটা হচ্ছে ট্রিপোলার আর এটা হচ্ছে বায়োপোলার, খুব ভালো করে তোমরা দেখে নাও। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি, এবং তোমরা যারা ক্লাসটা দেখছো, তোমরা যারা দেখবে, তোমাদের যদি ক্লাসের বাইরেও তোমাদের যদি কোনো সমস্যা হয় বুঝতে, তাহলে তোমরা ভিডিওটাকে আবার দেখবে, ঠিক আছে। থ্যাংকস ফর ওয়াচিং, দেখা হবে পরবর্তী ভিডিও।